আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান, সরকারি শিক্ষক চট্টগ্রাম। এই শিক্ষার্থীরা আসামের মধ্যে গণিত শৈলী প্রত্যেকটা বিষয়ের কর্মসংখ্য অধ্যয়ন নিয়ে আলোচনা করব। কর্মসংখ্য অধ্যয়নের একটি গাণিতিক সৃজনশীল প্রশ্ন আমি বলে এই বিষয়ে লিখলাম। আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। এই শিক্ষার্থীরা আমরা একটি সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। আমাদের উদ্দীপকটা হলো আজকের প্রশ্নের উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব 20 মিটার। ওই সময় বায়ুর তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব আমরা যদি মনে করি, সাপোজ নিজের একটা মানুষ আছে, হ্যাঁ, এই জায়গায় একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, এই মানুষটি শব্দ সৃষ্টি করতেছে। এই উৎস এই উৎসাই শব্দ উৎপন্ন করতেছে, তাহলে এটাই উৎস। এই উৎস এটা যদি প্রতিফলক ফল হয়, উৎস এবং প্রতিফলক এই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা ডি ধরি, ডি সমান 20 মিটার। হ্যাঁ, ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল ওই সময় 20 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো শব্দের ধরক তরঙ্গ কাকে বলে? আমরা জানি যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জ এর নিচে, যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জ এর নিচে, ওই সমস্ত শব্দকে বলা হয় শব্দধর তরঙ্গ। যে শব্দের কম্পাঙ্ক 20 হার্জ এর নিচে, ওই শব্দকে বলা হয় শব্দধর তরঙ্গ। শব্দের বেগ ক্ষমতার বলা হচ্ছে বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল। শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল। আমরা জানি বায়ুতে শব্দের বেগ শব্দের ঘনত্বের উপর নির্ভর করে। বায়ুতে শব্দের বেগ শব্দের ঘনত্বের উপর নির্ভরশীল। বায়ুর ঘনত্ব বাড়লে, বায়ুটা যত ঘন হবে, ওই বায়ুর মধ্য দিয়ে শব্দ যেতে তত বাধা হবে। তাহলে আমরা বলতে পারি বায়ুর ঘনত্ব বেশি হলে ওই বায়ুতে শব্দের বেগ হ্রাস পাবে বা কম হবে। বায়ুতে বায়ুর ঘনত্ব যদি কম হয় তাহলে শব্দের বেগ বেশি হবে। বায়ুতে আর্দ্রতার পরিবর্তন ঘটলে ওই বায়ুর ঘনত্বেরও পরিবর্তন হয়। বায়ুর ঘনত্বের পরিবর্তন হলে, বায়ুর ঘনত্বের পরিবর্তনের ফলে বায়ুতে শব্দের বেগও পরিবর্তন হবে। তাহলে ওই হিসাবে আমরা বলতে পারি অবশ্যই শব্দের বেগ বায়ুর আর্দ্রতার উপর নির্ভরশীল। যেহেতু বায়ুর আর্দ্রতা যদি বাড়ে বা কমে, তাহলে ওই বায়ুর ঘনত্ব বাড়ে বা কমবে। বায়ুর ঘনত্ব যদি বাড়লে তাহলে শব্দের বেগ কমে যাবে। আবার বায়ুর যদি ঘনত্ব কমে যায় তাহলে শব্দের বেগ বেড়ে যাবে। সেই হিসাবে বায়ুর আর্দ্রতার উপর শব্দের বেগ অবশ্যই নির্ভরশীল। 9 নম্বর বলা আছে শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময়, শব্দটি এইখান থেকে এই প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় যদি আমরা টি মনে করি, তাহলে আমাদের বলা আছে কি পৌঁছানোর সময় টিটা নির্ণয় করার জন্য গণন অংশ। তাহলে আমরা লিখব কি? আমরা লিখব ক নম্বরের ক্ষেত্রে এখানে আমরা বলব কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ যদি আমরা বি নট ধরি, তাহলে আমরা বি নট সমান 332 মিটার পার সেকেন্ড ধরি। তাহলে এই সময় তাপমাত্রা হবে টি নট সমান 0 ডিগ্রি সেলসিয়াস
0 ডিগ্রি সেলসিয়াস যদি কেলভিনে রূপান্তর করি তাহলে আমরা পাবো 0 + 273 কেলভিন ইকুয়াল 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হলো 332 মিটার পার সেকেন্ড এবং তাপমাত্রা হলো 273 কেলভিন। তাহলে এই ক্ষেত্রে ওই সময় শব্দের বাইরের শব্দের বাইরের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা অথবা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাইরে শব্দের বেগ এত তাপমাত্রায় শব্দের বেগ যদি আমরা v1 ধরি তাহলে আমরা পাব v1 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ যদি আমাদের আলাদা এটা বের করতে হবে এবং ওই সময় তাপমাত্রা কি হবে তাপমাত্রা T1 সমান হবে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা যদি কেলভিনে রূপান্তর করি তাহলে আমরা পাবো 20 + 273 কেলভিন ইকুয়াল 293 কেলভিন। আচ্ছা তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ v1 সমান ওয়াট ওটা নাকি ওটা মান বের করতে হবে। তাহলে আমরা কি জানি b প্রফেশনাল √1 তার মানে শব্দের বেগ বাইরের শব্দের বেগ ওর বাইরের তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক বা আমরা লিখতে পারি v1 বড়টা ডিভাইডেড বাই v0 ইকুয়াল √1 t1 ডিভাইডেড বাই t0। এই ক্ষেত্রে আমাদের v1 টা বের করতে হবে। যদি v1 বের করতে হয় তাহলে আমরা v1 সমান v0 ইনটু √1 t1 ডিভাইডেড বাই t0 বা v0 equal to 332 into √1 t1 means 293 divided by 470 equal 332 into এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো √1 293 divided by 273 equal to 15036 into 332 equal to 343.95 যেহেতু v1 বেগ বাইরের শব্দের বেগ 1 কিলোমিটার পার সেকেন্ড। আমরা v1 সমান কত পেলাম v1 সমান আমরা পেলাম 343.95 পার সেকেন্ড। আচ্ছা আমাকে বলা হয়েছে কি শব্দটি উৎসন্ত প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় তাহলে পৌঁছানোর সময় যদি আমাদের বের করতে হয় প্রেসার বিরক্তির আগে লিখে দিবা পৌঁছানোর সময় যদি আমাদের বের করতে হয় ওই ক্ষেত্রে আমরা জানি কি শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় যদি আমরা টি ধরি পৌঁছানোর সময় যদি টি হয় শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় যদি টি হলে আমরা জানি টি সমান আমরা সবাই বলবো জানি ব্যাক সমান প্রতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে শব্দটি উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় যদি টি হয় তাহলে আমরা টি সমান পাবো বি এস বি ব্যাক। এই ক্ষেত্রে আমরা ব্যাক পাইছি b1 ব্যাক পাইছি আমরা b1 ব্যাক পাইছি আমরা b1 আর s তো উৎস হতে প্রতিফলক পৃষ্ঠ মধ্যবর্তী দূরত্ব আমরা তো d পেয়েছিলাম তাহলে এক্ষেত্রে d ধরব d। তাহলে আমরা এখানে লিখব উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব যদি d হয় d সমান আছে 20 মিটার আর বাইরের শব্দের বেগ যদি b1 b সমান b1
সমান 343.95 মিটার পার সেকেন্ড। আর সময় যদি উৎসাহতে শব্দটি উৎসাহতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছাতে যদি সময় টি হয় তাহলে আমরা টিটা বের করব। টি সমান দেব 1। উৎসাহতে শব্দটি উৎসাহতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছাতে ওই যে সময় টি সমান 1। তাহলে আমরা টি সমান বের করে নেব। এখানে আবার টি সমান তাহলে টি সমান b1 means 343.95 d মানে উৎসাহ প্রতিফলক পৃষ্ঠ মধ্যে দূরত্ব 20 মিটার, যেহেতু t 10 মানে সেকেন্ড একক। এখন যদি আমরা b1 এর মানকে যদি আমরা d এর মান দ্বারা গুণ করি তাহলে আমাদের শব্দের উৎসাহতে প্রতিফলক পৃষ্ঠ মধ্যবর্তী সময়টা পৌঁছানোর সময়টা আমরা পেয়ে যাব। 343.95 আমরা 20 দ্বারা গুণ করব তাহলে হবে 6878.92 করি। যেহেতু ব্যাগ অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়, তাহলে টি যদি বের করি আমাদের হবে করে আমাদের এই ক্ষেত্রে সূত্রটা একটু ভুল হয়েছে, লিখতে সূত্রটা একটু ভুল হয়েছে। আমাদের সূত্রটা হবে ইকুয়াল টু এস এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বা উৎসাহ প্রতিফলক পৃষ্ঠ মধ্যবর্তী দূরত্ব ডি ডিভাইড বাই b1। তাহলে মানটা যদি হবে 20 ডিভাইডেড বাই b1 এর মান হলো 343.95। 20 কে যদি 343 ডিভাইড বাই 95 দ্বারা ভাগ করা হয় তাহলে আমাদের আনসারটা হবে 20 divided by 343.95 equal to 0.058 সেকেন্ড। এটা হবে আনসার। শিক্ষার্থীরা তাহলে আমরা পেলাম কি শব্দটি উৎসাহতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানোর সময় হলো 0.058 সেকেন্ড। এই সেকেন্ডে শব্দটি উৎসাহতে প্রতিফলক পৃষ্ঠে পৌঁছানো। শিক্ষার্থীরা আমরা 9 নম্বর অংশের সমাধান করব। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে যুক্তি দ্বারা তোমার মতামত দাও। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই দিন বছরে তো ওই দিন মাসের তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এখন বলতে 60 ডিগ্রি তাপমাত্রা বাইরের তাপমাত্রা 60 ডিগ্রি করা হয় তো ওই তাপমাত্রায় প্রতিধ্বনি শোনা যাবে কিনা আমাদের গাণিতিকভাবে যুক্তি দেখাতে বলছে, বিশ্লেষণ করে দেখাতে বলছে। তাহলে আমরা এখানে দেখব কি এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাইরে শব্দের বেগ যদি b নট বলছিলাম 330 ডিগ্রি বলছিলাম মিটার পার সেকেন্ড, তাপমাত্রা t নট ইকুয়াল 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 73 কেলভিন দিয়েছিলাম। এখন বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে আমরা বলবো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, তাই না? এটা তো শব্দের বেগটা আমাদের দেওয়া নাই, এটাকে আমরা তখন b বলছিলাম, এখন আমরা b2 ধরি। এই b2 তো আমাদের দেওয়া নাই, তাই না? তাহলে আমাদের বের করতে হবে, কিন্তু আমাদের বের করতে হবে। আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মিন্স t2 সমান 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 30 প্লাস 273 altogether equal
303 কেলভিন, 303 কেলভিন। তাহলে আমাদের আবার আমাদের B2 বা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ B2 বের করতে হবে। যদি B2 বের করতে হবে তাহলে আমরা জানি বায়ুতে শব্দের বেগ কার সমানুপাতিক? বায়ুর তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। বায়ুর তাপমাত্রা বর্গমূলের সমানুপাতিক। বা আমরা এক্ষেত্রে যেহেতু B2 তাহলে B2 ডিভাইড বাই B নট ইকুয়াল √1 T2 ডিভাইড বাই T নট। আমার প্রয়োজন B2 বা B2 সমান B নট ইনটু √1 T2 ডিভাইড বাই T নট। এই ক্ষেত্রে B নট এর মান আমরা দেওয়া হচ্ছে 3 √1 কিন্তু √1 T2 এর মান দেওয়া আছে 303 কেলভিন ডিভাইড বাই T নট ইকুয়াল 273 কেলভিন। একে যদি আমরা ক্যালকুলেট করি ইকুয়াল 332 ইনটু 303 √1 303 ডিভাইডেড বাই 273 ক্যালকুলেট করলে ভাই আমরা 1.0535 ইনটু 349.766 মিটার পার সেকেন্ড। শিক্ষার্থীরা আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু শব্দের বেগ পেয়েছি 349.766 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমরা স্বাভাবিকভাবে জানি যদি এটা উৎস হয়, এটা যদি প্রতিফলক পৃষ্ঠ হয়, তাহলে এই উৎস হতে শব্দটা কি সৃষ্টি হয়ে প্রতিফলক পৃষ্ঠ প্রথমে যাবে। আবার এই উৎস যে ব্যক্তি এই উৎসের এই জায়গায় যে ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তি যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে আবার প্রতিফলক পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে আবার এই জায়গায় প্রতিফলিত হয়, এই জায়গায় আসতে হবে, তখন একটা ব্যক্তি। তার মানে সে উৎস হতে প্রতিফলক পৃষ্ঠে যাবে, একবার ডি দূরত্ব অতিক্রম করবে, আবার প্রতিধ্বনি শোনার জন্য সে আবার ডি দূরত্ব অতিক্রম করবে। তাহলে সে প্রতিধ্বনি শোনার জন্য মোট অতিক্রান্ত দূরত্ব হবে 12 d প্লাস। তার মানে মোট সে এত দূরত্ব 12 d দূরত্ব অতিক্রম শব্দটা অতিক্রম করে আসার পরে সে ব্যক্তিটা প্রতিধ্বনিটা শুনতে পাবে। তাহলে আমরা এখানে পদ্ধতি আবার কোন আমরা জানি শব্দের বেগ অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই সময়। আমার প্রয়োজন প্রতিধ্বনি শোনার জন্য আমি যদি সময় বের করি তাহলে আমি এই ক্ষেত্রে পাবো আমার t সমান s means 12d divided by b। এখানে উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব হলো 20 মিটার। b বায়ুতে শব্দের বেগ 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ v1 সমান b সমান 349। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই সময় বায়ুতে শব্দের বেগ ছিল এত মিটার পার সেকেন্ড। আমি যদি উৎস শব্দটি যদি প্রতিফলিত হয়ে প্রতিফলক পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে এই জায়গায় ফিরে আসতে যদি প্রয়োজনের সময় কি মনে করি তাহলে t সমান আমরা পাবো 22 × 20 ডিভাইডেড বাই 349.766।
equal 40 divided by 349.766 equal 40 divided by 349.766 আমরা দেখছি কি 0.11 সেকেন্ড। আমরা প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাই কাঠি এত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাইরে শব্দের বেগ যখন এত 348.766 মিটার ওই সময় শব্দটি উৎসাহতে গিয়ে প্রতিফলন পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে আবার প্রতিধ্বনি হিসেবে ওই নিকট ফিরে আসতে এত সেকেন্ড সময় লাগতেছে 0.114 সেকেন্ড। তার সাথে এত সময় লাগতেছে প্রতিধ্বনি শোনার জন্য শব্দটি ফিরে আসতে এত সময় লাগতেছে। আমরা জানি স্বাভাবিকভাবে শব্দ অনুভূতির স্থায়িত্ব কাল হলো 0.1 সেকেন্ড। তার মানে একটা শব্দ যখন সৃষ্টি হয় ওই শব্দের আবার পুনরাবৃত্তি শোনার জন্য আমাদের যে সময়টা লাগে একটা শব্দ যখন আমরা শুনি তখন ওই শব্দের রেস্টটা আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড 0.1 সেকেন্ড এতক্ষণ থাকে আমাদের মস্তিষ্ক শব্দের রেস্টটা 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। এই 0.1 সেকেন্ডকে বলা হয় শব্দের স্থায়িত্বকাল, শব্দানুভূতির স্থায়িত্বকাল। যেহেতু এই ক্ষেত্রে আমাদের যে শব্দটা প্রতিধ্বনি হিসেবে আবার আমরা শুনলাম বা যে শব্দের পুনরাবৃত্তি আমরা শুনলাম ওই শব্দের পুনরাবৃত্তি আমরা শুনলাম 0.114 সেকেন্ড পরে, তাহলে এটা দিয়ে দেড়শে আর খুব সময়ে শব্দটা আসতে আমরা এই শব্দটা শুনতে পাবো। আমরা এত সেকেন্ড পর ওই শব্দের পুনরাবৃত্তি শুনতে পাবো বা প্রতিধ্বনি শুনতে পাবো। পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ রইল।